পরিচয় করানোর সময় আজকে বারবার বলা হচ্ছিল যে সংসদ সদস্য সরকারি দলের এবং সাজিদা ইসলাম তুলি, তার আগেও কিন্তু অনেক বড় একটা পরিচয় আছে। সেই পরিচয়টা দীর্ঘ 17 বছরের। সেই পরিচয়টা দীর্ঘ 17 বছরের কঠোরভাবে ফ্যাসিজমের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ানোর, মায়ের ডাকের সব পরিবারদেরকে নিয়ে, যাদেরকে বলপূর্বক গুম আর বিচার বহির্ভূত হত্যার শিকার হতে হয়েছিল। আজকেও আপনাদের সামনে সেই কঠোরভাবেই দাঁড়িয়ে আছি, কারণ আজকে আমার সাথে আরও যুক্ত হয়েছে আমার বিগত জুলাইয়ে হারিয়ে যাওয়া সব ভাইরা বোনরা, যারা রাস্তায় নেমে এসেছিল, যাদের গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে আমরা এরকম একটা মুক্ত জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারছি। শ্রদ্ধা জানাই তাদেরকে স্মরণ করি। আজকে এই মঞ্চে প্রথম থেকে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, বিডিআর ম্যাসাকারে আমরা যাদেরকে হারিয়েছি, আমরা শাপলা গণহত্যায় যাদেরকে হারিয়েছি, স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বলপূর্বক গুমের শিকার আর বিচার বহির্ভূত হত্যার শিকার যত ভাইদেরকে যাদেরকে হারিয়েছি, এবং তারই ফলশ্রুতিতে আমার মনে হয় যে জুলাই আসলে আমরা কিভাবে দেখি। আমি রাজনীতিতে অনেক দিন না, ইলেকশনের পূর্ববর্তী সময় থেকে, কিন্তু রাজনীতিতে না থেকেও রাজনীতির বাইরে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে যখন থেকে দাঁড়াই, তখন থেকে পরোক্ষভাবে রাজনীতির সমালোচনা ছিলাম, রাজনীতির প্রেক্ষাপটের মাঝখানে ছিলাম এবং আলোচনার মাঝখানেই ছিলাম। সেইখান থেকে বলতে পারি যে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে যদি দেখতে বলেন, জুলাইকে আমরা আসলে স্মরণ করার জন্য এটা একটা ঐতিহাসিক সময়ের মধ্যে মাঝখানে দাঁড়িয়ে আছি, এবং আমার মনে হয় জুলাইটা আসলে একটা আন্দোলন বলে সেটাকে ডিফাইন করে না। জুলাইটা ছিল সকল জনগণের, ছাত্রদের নেতৃত্বে, তরুণদের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষের মর্যাদা রক্ষার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, তাদের আকাঙ্ক্ষা, যেই স্বপ্ন তারা দেখছিলেন, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার জন্য যেই অভিব্যক্তি, সেটাই বহিঃপ্রকাশ ঘটেছে আসলে এই জুলাইয়ের মাধ্যমে। আমরা যখন আসলে জুলাইয়ের ইতিহাস লিখব বা লিখি এখনো, তখন কিন্তু আমরা কোনো রাজনৈতিক দল নেতার কথা আসে না সেখানে। জুলাইয়ে সবসময় আসে একজন সাধারণ ভাইয়ের কথা, একজন সাধারণ মানুষের কথা, যার অসাধারণ সাহসের জন্য আমরা ফ্যাসিজমকে রুখে দিতে পেরেছিলাম। হাজারো বন্দুকধারী পুলিশের সামনে আমরা দাঁড়াতে পেরেছিলাম এবং তারা বুক পেতে দিয়েছিল, রক্ত ভেজা শরীর নিয়ে সেই রাস্তা থেকে সরে যায়নি। আবু সাইদ থেকে শুরু করে শেষ পর্যন্ত তাদের এই আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এই বাংলাদেশে।